2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে আচমকাই সুর বদলেছে বিজেপি। আগে যেসব ইস্যুতে দলটি কঠোর হিন্দুবাদী অবস্থান নেয়, এবার সেই তারাই নিজেদের মুসলিম প্রেমী বলে দাবি করছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন বলছে, বিহার বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটে কিছু সাফল্য পাওয়ার পর পশ্চিমবঙ্গেও মুসলিম ভোটারদের প্রতি নরম অবস্থান নিয়েছে বিজেপি। বিহারে সম্প্রতি ভোটার তালিকা পুনর্বিবেচনা নিয়ে তারা অনুপ্রবেশকারী উচ্ছেদের দাবি তুলেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে এসে বলছে তাদের বিরোধিতা শুধু অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বিরুদ্ধে, দেশের রাষ্ট্রভক্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। বিজেপির একটি শীর্ষ সূত্র জানায়, বিহারে মুসলিম ভোট পেয়েছে বিজেপি, তাই পশ্চিমবঙ্গেও একই কৌশল কাজে লাগানো সম্ভব বলে মনে করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের জনমিতি বিহারের থেকে আলাদা। এখানে প্রায় 30% মুসলিম ভোটার রয়েছে, যারা বহু আসনে নির্ণায়ক ভূমিকা রাখেন। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই ভোটের বড় অংশই তৃণমূল কংগ্রেসের দিকে গেছে। বিজেপি এবার সেই ভোট হারাতে চায় না। রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, গত 3 বছরে যে রাজনৈতিক সহিংসতা হয়েছে তার শিকারও অনেক মুসলিম। তার ভাষায়, মসজিদ মন্দির নিয়ে রাজনীতি করে কতদিন, মানুষের বাস্তব সমস্যার কথাও বলতে হবে। দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারীও সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে অনেকটা নরম সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, বিজেপি মুসলিম বিরোধী নয়, তবে অনুপ্রবেশকারীদের বিরোধিতা করে। তবে বিজেপির এই হঠাৎ সুর বদলকে ভালোভাবে নেয়নি অন্য দলগুলো। সিপিএম এর মোহাম্মদ সেলিম বলেছেন, রাষ্ট্রভক্তকে এটা কি বিজেপি ঠিক করবে? তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, আগে হিন্দু মুসলিম ভাগ করেছে, এবার মুসলিমদেরও ভাগ করছে। রাষ্ট্রভক্ত ও অরাষ্ট্রভক্ত সব মিলিয়ে 2026 সালের ভোটকে সামনে রেখে বিজেপি পশ্চিমবঙ্গের নতুন কৌশলে নেমেছে, মুসলিম ভোটারদের কাছে টানা। কিন্তু এই কৌশল আদৌ কতটা সফল হবে তা এখনই বলা যাচ্ছে না। শেষ কথা বলবে ভোটাররাই।